এই মন্দিরে ৩-৪ বছর ধরে আসছি। মন্দিরটা ভীষণ সুন্দর। এখানে শুনলাম গ্রামবাসীদের কাছে গাজন হয়। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই জায়গাটা ভীষণ পিসফুল জায়গা। আপনারা 10 মিনিটের জন্য এখানে যদি আসেন না, আপনাদের ভীষণ ভালো লাগবে। গাছের ডাল ভাঙবেন না, যতই হাতের নাগালে হোক বা সামনেই হোক। ওই সাইডে রয়েছে প্রচুর প্রচুর, ওই ডান দিকেও রয়েছে। এই গাছগুলো দেখুন। বাঁকুড়ার কোথায় দেখলাম মন্দির ও পলাশ গাছে ভর্তি পলাশ ফুল। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, সব তথ্যই জানতে পারবেন। এখানে এলে কেউ এরকম কাছে রয়েছে ডাল ভেঙে নি, ফুল তুলে নি, এইসব কাজ করবেন না। প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। 11:40 বেজে গেছে। বাড়ি থেকে বেরিয়েছিলাম 11:19 মতো। সাগরভাঙা দুর্গাপুর বাজার পেরোলাম। দেখা যাক কখন পৌঁছাই। এগারোটা 48 দুর্গাপুর ব্যারেজ। এসবিএসটিসির বাস যাচ্ছে আগে। জায়গাটা খুবই সুন্দর। দুর্গাপুর ব্যারেজ। এগারোটা 53 বাজে। বারোটা 12 বাজে। এখন এলাম বটজোড়া। ডান দিকে ক্রস করে এই রোড ধরে সোজা এগিয়ে এখন যেতে হবে। বটজোড়া বাজার পেরোলাম। সোজা এগিয়ে যেতে হবে খানিকটা। এই জায়গাটার নাম কাদোশোল। বারোটা 22। এই জায়গাটার নাম হচ্ছে বাগুলি। গত বছরে এসেছিলাম এখানে। বাগুলি খুব সুন্দর এই মন্দিরটা। বাগুলি। চলুন যাই, ভেতরটা আপনাদের দেখিয়ে দিই। বাগুলি গত বছরে বেশ অনেক গাছপালা ছিল। এই সাইডে ফুল গাছগুলো ছিল, মরে গেছে। আর এই যে জবা ফুলের গাছ, ছোট্ট মতো একটা টিলাও রয়েছে। চলুন ভেতরে যাই। দেখুন সব মানত। গত বছরে এসেছিলাম, গত বছরের ভিডিও রয়েছে, যারা দেখেননি দেখে নিতে পারেন। দেখুন কলকে ফুলের গাছ, জবা ফুল ফুটে রয়েছে। পেট্রোল পাম্প। জায়গাটা হচ্ছে বাগুলি। দেখুন
বেশ সুন্দর। এই ফুলটার কি নাম? সুন্দর লাগছে গাছটা, দেখুন। খুব সুন্দর। পথের ধারে এইরকম দেখলে খুবই ভালো লাগে। এই দেখুন, এটা হচ্ছে স্থলপদ্ম, এখন তো ফুটে নেই। পেয়ারা গাছ, করবি, এটা হচ্ছে চাপটগরের গাছ। আর এই ছোট্ট টিলাটা আরো বেশি ভালো লাগছে। এই জায়গায় কুড়ি এসছে করবি ফুলে। জবা গাছ, এটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ। গন্ধরাজ ফুলের গাছ, জবা গাছ বেশ অনেকগুলো রয়েছে। জায়গাটা খুব সুন্দর, মানে এরকম রাস্তায় যেতে যেতে যদি 5-10 মিনিট দাঁড়ানো যায় খুবই ভালো লাগে। আর এই দেখুন, এই গাছটার কি নাম বলুন তো? এটা কিন্তু খুব উপকারী গাছ। ভালোই লাগছে এরকম রাস্তায় যেতে যেতে 10 মিনিট এখানে দাঁড়িয়ে নেওয়া যায়। খুব সুন্দর। দেখুন, নিম গাছও রয়েছে, খুবই সুন্দর। আপনারা যদি এই জায়গায় এসে থাকেন কমেন্ট করে জানাবেন। আর গত বছরেও এই জায়গার আমার একটি ভিডিও রয়েছে, যদি আপনারা দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন। আর জায়গাটা হচ্ছে মানে বড়জোড়া যে বাজারটা, এই যে এই রোড ধরে চলে আসবেন। আর এই জায়গাটা হচ্ছে বাগুলি। আর সামনে পেট্রোল পাম্প রয়েছে। আর এই অপোজিটে রয়েছে মন্দিরটি। বারোটা 31 মিনিট বাগুলি থেকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। বারোটা 35 মিনিট। মনোহর জায়গাটা। আর বাঁদিকে দেখুন কত পলাশ ফুলের গাছ। বাঁদিকটায় দেখুন পলাশ ফুল ফুটে রয়েছে, দেখেছেন? লালে লাল, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। এই জায়গায় প্রচুর পলাশ গাছ রয়েছে, দেখুন। সামনেও রয়েছে, এই যে সামনেও রয়েছে। আপনারা মনোহরে এই জায়গায় এলে পলাশ গাছ দেখতে পাবেন, প্রচুর রয়েছে। বারোটা 35 মিনিটে চলে এলাম এই যে মন্দিরে। কয়েক বছর ধরে আসছি এই জায়গায়। জায়গাটা হচ্ছে মালিয়ারা। মালিয়ারা বাইপাসের কাছে এই মন্দিরটা। চলুন গাড়ি থেকে নেমে আপনাদেরকে দেখাই। খুব সুন্দর, পাতা পড়ে রয়েছে, দেখুন। বহু বছরের পুরনো এই গাছ, সিমেন্ট দিয়ে বাঁধানো হয়েছে। এখানকার মানুষজনেরা এখানে এসে বসেন, গরমের সময় ঠান্ডা লাগবে। বেশ ভালোই। গাছটা দেখেছেন একেবারে কোথায় মাটিতে মিশে আছে, তার ডালপালাগুলো দেখুন।
খুব সুন্দর, খুব সুন্দর। জায়গাটা প্রতি বছরই আসে, প্রতি বছর। পেছনেও বেশ গাছপালা রয়েছে। ওই দিকটা নিয়ে যাই, চলুন আপনাদের। এখানে মনে হয় ভোগের রান্না হয়, পুজো আচ্ছা যখন হয় তখন এখানে মনে হয় ভোগে রান্না হয়। দেখুন মন্দির রয়েছে, মন্দিরের পেছনে যে রাস্তা ধরে এলাম, আর এখানে দেখুন একটা পলাশ গাছ রয়েছে। জুম করে দেখাচ্ছি আপনাদের, দেখুন এখানে এলে এরকম একটা পলাশ গাছ আপনারা দেখতে পাবেন, পুরো পলাশ ফুলে ভর্তি। তবে ওই ডাল ভাঙবেন না, এটা এখানকার শোভা, এরকম ভাবে থাকতে দিন। খুব সুন্দর লাগছে, একটু কাছে নিয়ে গিয়ে আপনাদের দেখায়, চলুন। খুব সুন্দর লাগছে। আশেপাশে প্রচুর এরকম পলাশ গাছ রয়েছে এখানে। শুধু যে পুরুলিয়াতেই পলাশ গাছ আপনারা দেখতে পাবেন তা নয়, বাঁকুড়া তো প্রচুর পলাশ গাছ রয়েছে। দেখুন খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। দেখুন দারুণ দারুণ, খুব সুন্দর লাগছে। বসন্তের শোভা। আর দেখুন নিচে পড়ে আছে, নিচে পড়ে আছে। যেগুলো নিচে পড়ে আছে আপনারা নিচ থেকে কুড়িয়ে নিতে পারেন। দেখুন কত ফুল দিয়েছে, দেখুন পলাশ ফুল। জায়গাটা খুব সুন্দর। মন্দিরে একটু উঠলাম, ভেতরটা দেখাচ্ছি। একটু তালা দেওয়া রয়েছে, যতটা সম্ভব পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুবই সুন্দর। মন্দির খুব সুন্দর। ভীষণ ভালো লাগলো, এই জায়গায় একটা আলাদাই শান্তি রয়েছে, ঠান্ডা, ভীষণ সুন্দর পরিবেশ এই জায়গাটা। 1-2 ঘন্টা এখানে এলে মনটা সত্যি ভালো হয়ে যাবে। গ্রাম্য পরিবেশ ভীষণ ভালো লাগে। আমাদের গ্রামের সবাই। আরো যে ওই দূরে পুকুর রয়েছে, পুকুরটা আপনাদেরকে দেখো, একটু পরে যাচ্ছি। খুব সুন্দর, ভীষণ সুন্দর জায়গা। প্রতি বছরই আসি এই মন্দিরে। দেখুন মন্দিরের সামনে বাগানটা, ফুল গাছে ফুল ফুটে রয়েছে, জবা ফুল, করবী ফুল, আমের মুকুল এসছে। দেখুন আমের মুকুল এসছে। প্রচুর আমের মুকুল এসছে। আর এই যে সামনে যে গাছটা দেখছেন না, যে এই গাছটা, এরা হচ্ছে জামরুলের গাছ। ছোট ছোট ফল ধরেছে, এখনো সময় লাগবে। এদিকে কলা গাছ রয়েছে, আখ গাছ রয়েছে, যে আখ গাছ। বেশ সুন্দর ছোট্ট খাট্ট বাগান।
হ্যাঁ, এই যে মন্দিরের সামনে রয়েছে, এই যে মন্দির, আর এই যে মন্দিরের পাশেই এই বাগান। দেখুন আম গাছ প্রচুর রয়েছে, আম গাছ এই যে আমের ফলন ভালোই হবে। দেখুন প্রত্যেকটা আম গাছে মুকুল এসছে। জায়গাটা বেশ সুন্দর। এই মন্দিরে 3-4 বছর ধরে আসছি। মন্দিরটা ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে মালিয়ারা, এই যে বাইপাস রোড আছে, বাইপাস রোডের একেবারে ধারে। এখানে শুনলাম গ্রামবাসীদের কাছে গাজন হয় শ্রাবণ মাসে। এখানে ধুমধাম করে পুজো হয়, পুজো আর্চা হয়। আর দোলে তো হয়, দোলে এখানকার গ্রামবাসীরা আসেন, দোল উৎসব করেন, পুজো আর্চা হয়। এছাড়াও এই জায়গাটা খুব শান্ত। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই জায়গাটা ভীষণ পিসফুল জায়গা। আপনারা 10 মিনিটের জন্য এখানে যদি আসেন না, আপনাদের ভীষণ ভালো লাগবে। হয়তো একটা দিন ছুটি রয়েছে বাড়িতে, দুর্গাপুর বা আশেপাশে আপনারা রয়েছেন, আপনার মনে করলেন যে এরকম আজকেও সানডে, আজকে আমরা চলে এসেছি। তো জায়গাটা ভীষণ সুন্দর। মন্দির দেখলেন, মন্দিরের ওইদিকে একটা পুকুর রয়েছে, জায়গাটা হচ্ছে মালিয়ারা। আর এই জায়গাটা আশেপাশে প্রচুর পলাশ গাছ আপনারা দেখতে পাবেন। মানে এই সময় যদি আপনারা আসেন, মন্দির, পুকুর আর গ্রামের এই চিত্র তো আছে। এছাড়া বাগুলি বলে একটা জায়গা আছে, ওইখানে মানে আমরা আসার পথে দেখলাম প্রচুর পলাশ ফুল ফুটে রয়েছে। আর এর আগেও রয়েছে, ওটা আপনাদের দেখাবো, ওর আগেও রয়েছে প্রচুর পলাশ ফুল ফুটে রয়েছে। তো ইউটিউব চ্যানেলে আমার বেশ কয়েকটা ভিডিও রয়েছে এই জায়গারই পলাশ ফুল নিয়ে। যদি না আপনারা দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আর এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর যদি আপনারা নতুন থাকেন চ্যানেলে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ। মন্দিরটা থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম পুকুরের কাছে। কিন্তু গত বছর পুকুরটা বেশ পরিষ্কার ছিল, এবছরে দেখুন একেবারে কচুরিপানাতে পুরো ভরে গেছে। গ্রামবাসীদের তো স্নান করতে বা অন্যান্য কাজকর্ম করতে যে অসুবিধা, সেটা ভালোই মতো বোঝা যাচ্ছে। মনে হয় ওই দিকের ঘাটে যাচ্ছেন। এই দিকে তো একেবারে তো পুরো কচুরিপানায় দেখুন পুরো ভরা। গত বছর কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। যাই হোক, এইটুকুই আপনাদের দেখালাম। এই যে পুকুরটা বেশ সুন্দর আর অনেকটা বেশ বড়। এটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, দেখতে দারুণ লাগবে। রোদও লাগছে, তাই বেশিক্ষণ আর দাঁড়ালাম না। এই যে সামনে রয়েছে পলাশ ফুল, চলুন নিয়ে যাই আপনাদের। ওই 1-2টো গাছ রয়েছে, এটাই দেখুন। এক দুটো গাছ না, অনেকগুলো গাছ আছে, কিন্তু ফুল ফুটেছে 2টো গাছে। দেখুন এই যে দারুণ লাগছে দেখতে। দেখুন সামনে থেকে বেশ সুন্দর লাগছে। এখনো মানে গরমটা ভালো পড়েনি, তো ওই জন্য ফুল ফোটেনি, অল্প অল্প হয়েছে। এখানে এলে কেউ এরকম কাছে রয়েছে ডাল ভেঙে নি, ফুল তুলে নি, এইসব কাজ করবেন না। পলাশ দেখতে এসছেন, পলাশ ফুল দেখুন, ছবি তুলুন, ভিডিও করুন, আর নিচে যদি পড়ে থাকে সেগুলো কুড়িয়ে নিয়ে যান বাড়ির জন্য। তো দেখুন খুব সুন্দর এখানে।
অনেকগুলো গাছ রয়েছে, অনেকগুলো গাছ আছে। আর দেখুন এখানেও রয়েছে, এই যে এই ডালটাও আছে, এই যে অল্প স্বল্প ফুটে রয়েছে এদিকে। এই যে অনেকগুলোই গাছ আছে, সামনে এগুলো ফুটেছে। সামনে ফুটে রয়েছে। পলাশ গাছ ভালো করে দেখে নিন, গোল গোল হয় আর 3টে পাতা হয়। এই যে 3টে পাতা হয়, দেখতে পাচ্ছেন? এই যে 3টে পাতা হয়, 3টে পাতা হয় বেল পাতার মতো, আর পাতাগুলো হয় গোল গোলাকৃতি। চলুন অন্যদিকে আপনাদের আবার নিয়ে যাই। 1:30 বাজে, মন্দির থেকে এখন বেরোলাম। খুব সুন্দর সময় কাটালাম, ওনার সঙ্গে বেশ অনেকক্ষণ কথা হলো। উনি আসতে বললেন গাজনে। আসছি। চলো এই কাছেই রয়েছে পলাশের বন, একেবারেই কাছে। রাস্তাটা খানিকক্ষণ যাওয়ার পরে ডান দিকে ঘুরতে হবে। এখানে প্রচুর রয়েছে পলাশ গাছ। জায়গাটা ভারী সুন্দর। প্রতি বছরই আসা হয়, প্রতি বছর মানে এই 3 বছর ধরে আসছি দোলের আগে। আর 1 বছর এসেছিলাম দোলের দিন। এই দেখুন, দেখতে পাচ্ছেন লালে লাল। এই দেখুন ডান দিকে ঘুরতে পেয়ে যাবেন লালে লাল। ওহ, অপূর্ব শোভা, 2 চোখ ভরে দেখুন। এই অপূর্ব। চলুন গাড়ি থেকে নামে গিয়ে আপনাদেরকে দেখায়। কত পলাশ ফুল কুড়ালাম দেখুন। নিচে যেগুলো দেখবেন পড়ে রয়েছে সেগুলোই কুড়িয়ে নেবেন। গাছের ডাল ভাঙবেন না, যতই হাতের নাগালে হোক বা সামনেই হোক। এটা কিন্তু শোভা এই জায়গার, এই রাস্তার। সেই জন্য ডাল ভাঙবেন না অযথা। ফুলগুলো এরকমই থাকতে দিন। ফুল একটু বেলা হলেই পড়ে যায়, ঝরে যায়, তখন আপনারা সেগুলোকে কুড়িয়ে নেবেন। হ্যাঁ, আর গাছে দেখুন ভর্তি। এই জায়গাটা হচ্ছে মালিয়ারা। পরজোড়া বাজার থেকে সোজা এগিয়ে আসবেন, তারপরে দেখবেন মালিয়ারা। এই মালিয়ারার এই রাস্তায় দেখবেন প্রচুর পলাশ গাছ রয়েছে। পলাশ ফুলগুলোকে ভালো করে একটু দেখে দাও। পলাশ ফুল ওই সাইডে রয়েছে। আর এদিকে দেখুন, এই যে এদিকে দেখুন, এই ধার থেকে অপোজিটটা দেখা, এই ধার থেকে। হ্যাঁ, পুরো গাছের ফুলগুলো
দেখুন পুরো একেবারে ভরে রয়েছে, আপনাদের পুরুলিয়া যেতে হবে না। এই দেখুন এই ডালগুলো দেখুন অজস্র পড়ে রয়েছে মাটিতে। দেখুন দেখুন ডালটা দেখুন, ফুলগুলো দেখুন, প্রচুর প্রচুর। ডালটায় পাতা নেই, প্রচুর রয়েছে। আর দেখুন এই গাছগুলো দেখুন, পুরো ওই গাছটা দেখেছেন, ওই গাছটার সামনে সামনে গাছটা দেখুন। এই রাস্তাটা সোজা গেলেই আপনারা পেয়ে যাবেন প্রচুর পলাশ, পলাশের গাছ। ওই ডান দিকেও রয়েছে। এই গাছগুলো দেখুন, গাছগুলো দেখুন, এক আলাদাই শোভা। আপনাদের পুরুলিয়া যেতে হবে না, বাঁকুড়ার কাছেই রয়েছে এরকম পলাশ গাছ। দোলের দিন চলে আসবেন, ভীষণ সুন্দর। পরপর এই রাস্তায় গাছগুলো রয়েছে দেখুন, পর পর একেবারে। আর কি দুর্দান্ত দেখতে লাগছে, মনে হচ্ছে যেন আগুন লেগেছে, আগুন। দেখুন এইদিকে দেখুন, এই দিকটাও দেখুন, তাড়াতাড়ি আসুন। এই যে এই দিকটা দেখুন, এদিকে দেখেছেন পুরো পলাশের বাগান বলা চলে। দেখুন নিচে রাস্তা আছে, নিচে রাস্তা ধরে চলে যাওয়া যায়। দেখুন এদিকটা দেখুন, পুরো পলাশের বন, প্রচুর পলাশ গাছ রয়েছে এদিকে। আর বাগুড়ি বলে একটা জায়গা আছে, ওখানেও প্রচুর পলাশ গাছ রয়েছে। মানে দুর্গাপুরে যারা থাকেন আপনারা খুবই কম সময়ে এখানে চলে আসতে পারেন পলাশ ফুল দেখতে, খুবই কম সময়ের মধ্যে আসতে পারেন। এদিকে প্রচুর পলাশ গাছ রয়েছে, ফুলও ফুটেছে দেখেছেন প্রচুর। এদিকেও আর একটা গাছ রয়েছে, একটা না অনেকগুলো আছে, এদিকে অনেকগুলো গাছ রয়েছে। এই গাছটা দেখুন, একেবারে এই গাছটা দেখুন, আগুন লেগেছে, আগুন, বনে আগুন লেগেছে। কি অপূর্ব শোভা, আহা, দু চোখ ভরে দেখতেই থাকে মনে হচ্ছে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। দূরে দেখুন, এখান থেকে মনে হচ্ছে যেন পুরো আগুন লেগেছে। দেখুন পলাশের বন। বাঁকুড়াতে অনেক জায়গায় কিন্তু পলাশ গাছ আছে, আপনারা এই জায়গায় আসবেন, ভীষণ ভালো লাগবে। খুব অল্প সময়ের মধ্যেই আপনারা কিন্তু এই জায়গাগুলো ঘুরে দেখে নিতে পারেন।
ভিডিওটি দেখে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন। খুব তাড়াতাড়ি নিয়ে আসছি অন্য একটি নতুন ব্লগ। ততদিন সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন।